আসসালামু আলাইকুম। আজকে আমরা সুন্দরবন উপকূলীয় অঞ্চলে বসে নারিকেলের দুধ দিয়ে সুস্বাদু কাঁকড়া ভুনা খাবো। কাঁকড়া কাটাকাটি থেকে শুরু করে রান্না ও তারপর খাওয়া সবই শেয়ার করব আপনাদের সাথে। ঝড়ের রাত, আর যেহেতু উপকূলীয় অঞ্চল তাই বিদ্যুৎ নেই অনেকক্ষণ যাবত। কি আর করা, বিদ্যুতের জন্য তো আর বসে থাকা যাবে না। কাঁকড়া রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। আমি বিকালে স্থানীয় বাজার থেকে প্রায় 4 কেজি কাঁকড়া কিনে এনেছি। এখন কাঁকড়া ধরার সিজন না, তাই কাঁকড়ার দামটাও খানিকটা বেশি। প্রতি কেজি কাঁকড়া 650 টাকা করে কিনেছি। কাঁকড়া রান্নার জন্য সবচাইতে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এটা কেটে পরিষ্কার করা। কাঁকড়াতে অসম্ভব একটা আষ্টে গন্ধ থাকে, তাই ঠিকঠাক মতন পরিষ্কার করতে না পারলে গন্ধটা থেকে যায়। রান্নার উপরই কাঁকড়ার স্বাদ নির্ভর করে। কাঁকড়ার মোটামুটি সবকিছুই খাওয়া যায়। প্রথমে কাঁকড়ার বড় পাগুলো কেটে তারপর ছোট পাগুলো আলাদা করতে হবে। তারপর উপরে খোলসটা ছাড়াতে হবে। কাঁকড়ার ঘিলু থাকে, সেগুলো আলাদা করতে হবে। একে একে প্রায় সবগুলো ছাড়ানো শেষ। এখন গরম পানি দিয়ে পরিষ্কার করার পালা। গরম পানি দিয়ে প্রায় 6 থেকে 7 বার ধুয়ে নিতে হবে। ধোয়া শেষ হয়ে গেলে লবণ, হলুদ, পেঁয়াজ বাটা ও গরম মশলার পেস্ট মেশাতে হবে। এই উপকরণ মিশিয়ে প্রায় 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে। এই সময়ের মধ্যে নারিকেলের দুধ তৈরি করে ফেলছি আমরা। নারিকেলের দুধ ভুনা জাতীয় যে কোনো খাবারকে আরও বেশি সুস্বাদু করে ফেলে। আমাদের রান্নাটা আমরা গ্যাসের চুলায় না করে মাটির চুলোয় রান্না করব, কারণ মাটির চুলোর রান্নার স্বাদটা বহুগুণ বাড়িয়ে দেয়। এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ও মশলা দিয়ে ভালোভাবে কষাতে হবে। তারপর ম্যারিনেট করে রাখা কাঁকড়া ঢেলে ভালোভাবে কষাতে হবে। মোটামুটি ভালোভাবে কষানো হলে তার উপর নারিকেলের দুধ ঢেলে দিতে হবে। এবার প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রান্না করতে হবে। রান্নার মাঝে কাঁকড়া হারাম না হালাল খাবার ও কাঁকড়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানাবো। প্রথমে বলি, কাঁকড়া চিংড়ির মতো হলেও কাঁকড়ার ব্যাপারে অনেক আলেম ওলামার মতবিরোধ আছে, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ জনই কাঁকড়াকে মাকরু বলেছে। আপনার রুচি হলে খাবেন, অথবা রুচি না হলে খাবেন না। এবার আসি এর স্বাস্থ্য উপকারিতার বিষয়ে। কাঁকড়ার মাংসে থাকে প্রচুর রিবোফ্লাভিন। রিবোফ্লাভিন ত্বক, চোখ ও স্নায়ুর সুরক্ষা করে। এছাড়াও আমাদের শরীরে স্টেরয়েড উৎপাদন ও লোহিত রক্তকণিকা তৈরিতে রিবোফ্লাভিন বিশেষ ভূমিকা পালন করে। যারা অতিরিক্ত পরিশ্রম করেন তাদের বাড়তি রিবোফ্লাভিনের উৎস হতে পারে এই কাঁকড়ার মাংস থেকে।
কাঁকড়াতে রয়েছে প্রচুর প্রোটিন। সাধারণত মাংসে যে পরিমাণ প্রোটিন থাকে কাঁকড়াতেও ঠিক একই পরিমাণ প্রোটিন থাকে। কিন্তু পজিটিভ বিষয় এই যে মাংসে চর্বি থাকে যা আমাদের হার্টের জন্য ক্ষতিকর, আর কাঁকড়াতে চর্বি নেই বললেই চলে। কাঁকড়ার মাংসে কানেকটিভ টিস্যু থাকে না, যার ফলে শিশু কিংবা বৃদ্ধ যে কোনো বয়সের মানুষই সহজেই হজম করতে পারে। কাঁকড়ায় আছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। সাধারণত ভেজিটেবল ও তেল থেকে আমরা যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের চেইন পাই তার দৈর্ঘ্য ছোট হয়। শরীরে গিয়ে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের এই ছোট ছোট চেইনগুলো একসাথে হয়ে লম্বা চেইন তৈরি করে। এই লম্বা চেইনই মূলত আমাদের হার্ট ও ব্রেনকে সুস্থ ও কার্যকরী রাখে। কাঁকড়ায় যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় তা লম্বা চেইনের হয়ে থাকে, ফলে কাঁকড়া দিতে পারে তাৎক্ষণিক ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের সাপ্লাই। শুধু হার্ট ও ব্রেনই কেবল নয়, গবেষণায় জানা গেছে ব্যক্তিত্বে আক্রমণাত্মক আচরণ কমাতে পারে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। কাঁকড়ার মাংসে গরু ও মুরগির তুলনায় 56 গুণ বেশি কপার ও ফসফরাস পাওয়া যায়। ক্যালসিয়ামের পর দ্বিতীয় সর্বাধিক প্রয়োজনীয় মিনারেল হলো ফসফরাস। আর কপার শরীরে আয়রনের মেটাবলিজম, সংরক্ষণ ও শোষণে ভূমিকা পালন করে। রান্না শেষ, একবার তরকারির রংটা দেখেন, জিভে পানি আসার মতো। সত্যি এতটা স্বাদের কাঁকড়া রান্না আমি এর আগে কখনোই খাই নাই। কক্সবাজার কিংবা অন্যান্য অনেক রেস্টুরেন্টের কাঁকড়া রান্না খেয়েছি, কিন্তু এটা ছিল অসাধারণ। আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে সাথেই থাকেন।